ভাই আপনি রাত নামে কোনো ছেলে কাজ করে? হ্যাঁ ভাই, রাহাত নামে ছেলে তো আমার দোকানে কাজ করে। আর আপনি কে ওকে খুঁজতেছেন কেন? ভাই আমার একটা কিস্তি সমিতি আছে, সমিতি থেকে আমি আইছি। আপনি যে রাত নামে ছেলেটা কাজ করে, আমার সমিতির মধ্যে গিয়েছিল 5,000 টাকা লোনের লেগে। কি মাত্র 5,000 টাকার জন্য আপনার সমিতিতে গেছিল সে টাকা ওঠানোর জন্য? আচ্ছা, তো সে তো এখন দোকানে নাই, সে দোকানে আসুক, আমি তাকে জিজ্ঞেস করতেছি। ভাই আপনার তো দোকানের মালিক, আপনার তো এই কাজ করে। আপনি যদি অনুমতি না দেন তবে আমি টাকা দিতে পারবো না। আর যদি আপনি অনুমতি দেন তাহলে আমি ওকে টাকা দিব। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যান, আমি দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি এই বিষয়টা দেখতেন। এটা হাতে দিকে তো। কি হয়েছে মহাজন? তুই আমারে না জিগে সমিতির মাঝে গেছিস 5,000 টাকা উঠানোর জন্য, কি সমস্যা তোর বলতো আমারে? মহাজন তেমন কিছু না, হঠাৎ একটু টাকার দরকার ছিল তো, তাই এই জন্য লোন তুলতে গেছিলাম। আরে বেটা, তোর টাকার দরকার তুই আমার কাছে বলবি না? তুই আমার কাছে না জিজ্ঞেস করে কেন গেলি ব্যাংকে লোন উঠানোর জন্য? আর 2 দিন পরে তো তুই ঈদের বেতন পাবি, ঈদের বোনাস পাবি, তো তুই আমারে বলতি, আমি তোকে আগেই দিয়ে দিতাম। কি করিস তোরা বুঝি না আমি। মহাজন এমনি ব্যবসা বাণিজ্য ভালো না, কোনো বেচা কিনি নাই। আপনি যে বিভিন্ন পেরাশানিতে থাকেন, এই জন্য আপনার কাছে কোনো টাকা চায় নাই, এ লেগে গেছি ব্যাংকে টাকা উঠানোর জন্য। আমি ভাবলাম ঈদের আগে কোনো বেচা কিনি নাই, ঈদের পরে বেচা কিনি পালিব, এই লেগে আপনার কাছ থেকে টাকা নিয়ে ব্যাংকের ঋণটা শোধ করে দিন। আরে বেটা, আমি নিজে পেরাশানিতে পড়বো দেখে আর তুই তোর মাথায় নিজে পেরাশানি নিতেছস। তুই আমার দোকানে এত বছর ধরে চাকরি করস, কাজ করস, তোর ভালো সময় খারাপ সময়, তোর দুঃসময় সবকিছুই তো আমার দেখতে হইব। আর 2 দিন পরে ঈদ, তুই কিভাবে হাসি খুশি ভাবে ঈদ কাটাইতে পারস এটাও তো আমার দেখতে হইব, এটা তো আমার নিজের দায়িত্ব, তাই না? আরে বেটা, তোর যত প্রকার সমস্যাই হোক না কেন তুই আমার কাছে শেয়ার করবি না? আমি তো তোর মহাজন ছিলাম, তাই না? তুই আমার কাছে না জিজ্ঞেস করে তুই কেন গেলি ব্যাংকের লোন উঠানোর জন্য? কাজটা তুই মোটেও ঠিক করস নাই। আচ্ছা যাই হোক, আমি এক জায়গা থেকে 50,000 টাকা হাওলাত করে আনতেছি, আইনা তোরে দিতেছি, তোর যত লাগে তুই তোর সমস্যার সমাধান কর। ঈদের পর আমি 50,000 টাকা আবার পরিশোধ করে দিব, কোনো সমস্যা নাই। তুই তোর সমস্যাটা সমাধান করে দিস, তোর যত লাগে, ঠিক আছে? কিন্তু একটা কথা সত্যি রে, কর্মচারী আর মালিকের মাঝে সম্পর্ক শুধু কর্মচারী আর মালিক না, কিছু কিছু সময় এটা ভাই ভাই সম্পর্ক পরিণত হয়ে যায়, যেটা তুই আজকে প্রমাণ করে দিলি। তোরা আর লোন উঠাইতে হইব না, যা তুই গিয়ে কাজ কর, তোর টাকা আমি দিয়ে দিব না, যা গিয়ে কাজ কর। মাসুল তোকে গুনতে হবে হায়।